এখানে স্বতন্ত্র কোনো ফ্যাক্টর না, কিংবা ওই যে যারা 5 আগস্ট করে নতুন ভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করতে চাচ্ছে, এটি কোনো ফ্যাক্টরি কাজ করছে না। মাঠ পর্যায়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যারা সাধারণ জনগণের কাছে যাচ্ছে, তারা সেই পরিকল্পনা অ্যাকসেপ্ট করছে। যেমন বিএনপির যে পরিকল্পনা, জনাব তারেক রহমানের যে সুনির্দিষ্ট ভীষণ পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাধারণ জনগণ ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি ইতিমধ্যে এই গত 3 দিনে শুধু গ্রাম পর্যায়ে বেশি চলাফেরা করছি এবং প্রায় 30টির অধিক পথসভা করার মতো পথসভা করেছি। সেই সবগুলো পথসভায় আমি ফ্যামিলি কার্ড বলার আগেই জনগণের উল্লাস আমি দেখেছি, যে তারা ফ্যামিলি কার্ড সম্পর্কে জেনে গেছে। তারপর বলে কৃষক কার্ড সম্পর্কে জনগণ তৃণমূল আগেই জেনে গেছে। তারপর ইমাম মুয়াজ্জিনদের যে বেতনের বিষয়টা, এটি তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে ইমাম মুয়াজ্জিনদের বেতন। তারপর শিক্ষাক্ষেত্রে 1 টিচার 1 ট্যাব, অর্থাৎ শিক্ষকদেরকে যার ওই যে ক্লাস বন্ধ রেখে ওই বিভাগীয় পর্যায়ে যেতে হবে না প্রশিক্ষণের জন্য, যদি এই সিস্টেমে নিয়ে আসা যায়, এগুলো নিয়েও চায়ের দোকানে আলোচনা রয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত আমি শুধুমাত্র ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে নয়, কিংবা এই দলের একজন কর্মী হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে একজন এই দেশের নাগরিক হিসাবে আমি আশাবাদী যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটা স্থিতিশীল ক্যাম্পাস, স্থিতিশীল বাংলাদেশ চেয়েছি। সে কারণে আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি। কতগুলো মব ক্রিয়েট করা হয়েছে, কতবার আমাদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়েছে। আমরা হল কমিটি দেওয়ার পর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে মব করে আমাদের বলা হয়েছে যে এই ছাত্রদল আসলো হল দখল করার জন্য। আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা যখন আমাদের একটা কমিটি দিয়েছিলাম এই কিছুদিন আগে, সেই কমিটিকে সুখোজ করা হয়েছে। তারপর আবার নির্বাচন, কোনো সমস্যা নেই, আমরা সব কিছুতে অভ্যস্ত। তো এই যে এখন যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওটা ওই যে যাদের কথা বললেন, নাম বললেন, আর মানে কিছু ছাত্র সংসদে নির্বাচিত সদস্য যারা রয়েছে, তারা তার যে প্রতিবেশী আছে বাড়িঘর যেখানে, তাদের প্রতিবেশী, তারাও তাদের কথা বিশ্বাস করে না, তারাও তাদের কথা তারা ইনফ্লুয়েসড হচ্ছে না। ওই আগে প্রপাগান্ডা মিথ্যাচার করে একটি বিষয় করতে পেরেছে, বা জাতীয় নির্বাচনে তাদের এসব কথায় কোনো প্রকার কোনো কর্ণপাত করছে না। কারণ তাদের যে দ্বিচারিতা এবং তাদের যে মিথ্যাবাদী নেগেটিভ তৈরির জন্য যারা ভোট বাহিনী রয়েছে, এটি মোটামুটি তরুণ প্রজন্ম জেনে গেছে যে কারা এআই দ্বারা, কারা নতুনভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে কারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, কারা ভোট বাহিনীর মাধ্যমে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন, ওদের বক্তব্য আর ওদের যে বাহিনী, সেই ভোট বাহিনী এবং ওদের যে সেট আপ, সেই সেট আপের আলোকে যদি নির্বাচনকে দেখেনি, জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে জামাত ইসলাম 300 আসন পাওয়ার কথা। কারণ দেখবেন যে যদি একটা মানে ওই যে ভোটিং সিস্টেম করে, সেই সিস্টেমে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় তারা লাভ রিয়েক্ট দিয়ে তাদের ক্লিয়ারেন্স পাস করে নিচ্ছে। তো সেটার সাথে বাস্তবতার তো কোনো মিল নেই। তো তাদের বক্তব্যের সাথে, তাদের দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতার কোনো মিল নেই। তবে আমি একটা বিষয় বলতে চাই, এই যেহেতু ঠিক আছে আপনি এই প্রসঙ্গ নিয়ে আসছেন, কারণ বলছি, তারা ইতিমধ্যে এই শেরপুরের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একজন মৃত্যুবরণ করেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং অবশ্যই তার সাথে যারা সরাসরি জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এই দুই পক্ষের সংঘর্ষ যখন হয়েছে, যারা এই সংঘর্ষের মূল হুতা দুই পক্ষেরই, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসবে। কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে এই ডাকসু সহ আরো কয়েকটি জায়গায় যে তাদের যে আমাদের শীর্ষ নেতৃত্ব নিয়ে যে উদ্ধত মানে যে আচরণ, কুরুচিপূর্ণ বক্তব্য, স্লোগান, আমরা তাদেরকে বিনয়ের সহিত সতর্ক করছি। এগুলো তারা যা করে বেড়াচ্ছে, যদি ছাত্রদল তা সকল ক্যাম্পাসে, সকল জেলা, সকল মহানগরে, সকল উপজেলায়, এই যে যেমন আমি এসেছি উপজেলায়, সকল পৌরসভায় যদি প্রতিহত করা হয় সেম ওয়েতে, মানে তারা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানগুলোতে, তারা কিন্তু আর এগুলো নিতে পারবে না। এবং তারা তাদের যেখানে বাড়িঘর, সেখানে গিয়েও কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সেম স্লোগান দেবে, নিতে পারবে না। সেহেতু আমরা চাই স্থিতিশীল ক্যাম্পাস, স্থিতিশীল বাংলাদেশ। বিনয়ের সহিত তাদেরকে অনুরোধ করছি, আপনারা উস্কানিমূলক কুরুচিপূর্ণ স্লোগান থেকে বিরত হন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে সে ধরনের মেধাবীদের পরিচয় দিবেন,